সৎ পথে উপার্জন কম হয় কিন্তু শান্তিতে ঘুমানো যায়। অসৎ পথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না। ধনের থেকে জ্ঞান অধিক উত্তম, কেননা ধন আপনি রক্ষা করবেন আর জ্ঞান আপনাকে রক্ষা করবে। পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায়, কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায়। ভাষা মানুষের এমন এক অঙ্গ যা দেখা যায় না, কিন্তু তার সম্পর্কে সব কিছু দেখিয়ে দেয়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ ছোট্ট একটা স্বার্থের জন্য একটা মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায়, কিন্তু নিজের ভুলটাই ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নিই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছেই। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিতে যাবেন না, না হলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে ফেলবেন। রাত 2টো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল 4টায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা এবং মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শতহাত দূরে থাকার চেষ্টা করুন। কেউ যদি বারবার কষ্ট দেয় বা আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে এই কষ্টকে কাজে লাগিয়ে আপনি 6টি কাজ করুন। নাম্বার 1, নতুন লক্ষ্য স্থির করুন। যে আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি ভেঙে পড়বেন না এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন। নাম্বার 2, নিজেকে ব্যস্ত রাখার জন্য নতুন বন্ধুত্ব করুন এবং নতুন নতুন মানুষের সাথে পরিচয় হন, কারণ নতুন মানুষের সাথে সময় কাটালে আপনি আপনার দুঃখ ভুলে যাবেন। নাম্বার 3, নিজের যত্ন নিন। যে আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি প্রতিশোধ নেওয়ার চিন্তা মাথায় আনবেন না, সেই সময়টা নিজের যত্ন নেওয়ার জন্য কাজে লাগান। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। আপনার শক্তি ও যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যে আপনাকে কষ্ট দিয়েছে সে বুঝতে পারবে যে সে আপনার মতো একজন যোগ্য মানুষকে হারিয়ে ফেলেছে। নাম্বার 5, ধৈর্য ধরুন। যে আপনাকে কষ্ট দিয়েছে সে একদিন তার ভুল বুঝতে পারবে এবং সে তার ভুলের জন্য আফসোস করবে। নাম্বার 6, ক্ষমা করতে শিখুন। যে আপনাকে কষ্ট দিয়েছে সে অনেক সুখী আছে এবং আপনি তার কথা ভাবতে ভাবতে শুধু নিজের জীবনটাই নষ্ট করতেছেন। তাই তাকে ক্ষমা করে দিন এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলুন।